কেন নাকি সাবার আছে মা এখনো খায়নি, তাই ছোট্ট শিশু রাবেয়ারও খাওয়া হয়নি। এমনই চরম বাস্তবতার শিকার অবুঝ শিশুটি। বড় কোনো অনুষ্ঠান হলেই ছুটে চলে এরকম রাবেয়ার মতো অসংখ্য অসহায় শিশু। তাদের উদ্দেশ্য খাবার সংগ্রহ করা। ভালো খাবার না জুটলেও মানুষের খেয়ে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো নিতে মুখিয়ে থাকে অবুঝ রাবেয়ারা। তো ভাই আছে? কেউ নাই? আব্বু নাই? ঠিকমতো গোস্ত বলতে না পারলেও রাবেয়া এতটুকু বুঝে গেছেন, সংগ্রহ করা খাবার বাসায় নিয়ে গেলেই তার এবং তার মায়ের মুখে খাবার জুটবে। কি কি নিছো বলো তো? হ্যাঁ, ঘুরটু। কেন নাকি সাবার আছে? সকাল গড়িয়ে দুপুর শেষ হলেও রাবেয়া খাবার খায়নি, যা অকপটে স্বীকারও করে। এটিও বলে মাও এখনো খায়নি। নাকি সাবার আছে? এতটুকু বয়সে রাবেয়া হয়তো চরম বাস্তবতা কিছুটা হলেও উপলব্ধি করতে শুরু করেছে। আর তাই দুমুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষার শিকার, শিশু শ্রমের শিকার, শিক্ষার অধিকার থেকে বঞ্চনার শিকার। আর মাংস নিবে না কেন? না, অনিশ্চিত ভবিষ্যতের শিকার, দারিদ্র্যের শিকার, মৌলিক চাহিদা বঞ্চনার শিকার। সকালে খাওয়া দাওয়া করছো? সকালে এখনো কিছু খাওনি, কারণ কি? বিশ্ব মানবতার অবহেলার শিকার এবং বিশ্ব নেতৃবৃন্দের মানবিক ভালোবাসার অবহেলার শিকার এরকম অসংখ্য রাবেয়ারা। কিনা কিনা খাবা? আমার মা, আমি। আব্বু নাই? সমাজের বিত্তবানরা যদি তাদের সাধ্যমতো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এমন অভিশপ্ত জীবন থেকে হয়তো বেঁচে যাবে রাবেয়ার মতো অসহায় শিশু এবং তার পরিবার।